আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে, হুঁশিয়ারি বিএনপি নেতার। সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানালেন আসিফ নজরুল। এটি একটি অশনি সংকেত, একই ইঙ্গিত দিলেন ভিপি নূর। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা আটক। প্রধান উপদেষ্টার দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, দল তৈরি করা নয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার, অভিযোগ একে আজাদের। দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে, হুঁশিয়ারি বিএনপি নেতা মান্নার। অন্তর্বর্তী সরকারকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘ সূত্রতা করবেন না। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই, ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে 3 মাস সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে, সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। মাহমুদুর রহমান মান্না বলেন, যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই, যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ডক্টর ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না, এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়। এদিকে সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানালেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি প্রকাশের আশা করা যাচ্ছে। ওই দিন একই সঙ্গে ৬ সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদী কি আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কি করা যায় সেটির সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সব রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির যারা আছে তাদের কাছে সেই দিনই পৌঁছে দেব। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। উপদেষ্টা বলেন, আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এখানে সব রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষে শক্তির প্রতিনিধিরা থাকবেন এবং কমিশনগুলোর প্রধানরা থাকবেন। বৈঠকটি ফরেন সার্ভিস একাডেমিতেই হবে। এটি একটি অশনি সংকেত, মন্তব্য ভিপি নূরের। আওয়ামী লীগের বিচার না চেয়ে ভোটের জন্য সব রাজনৈতিক দলই তাদের কাছে পেতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিষয়টি একটি অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সবাই মুখে মুখে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার দাবি করলেও তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না। ভোটের রাজনীতিতে আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়, এটি একটি অশনি সংকেত। যেসব দল গণতন্ত্রের স্পিরিট ধারণ করে তাদের ক্লিয়ার করা উচিত আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণহত্যার বিচার হতে হবে, কিন্তু আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই 24-এর গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে জনগণের পক্ষ থেকে আগামীকাল 5 ফেব্রুয়ারি জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারী সহ বিগত ফ্যাসিস্ট রেজিমের দেশের সম্পদ লুটপাট ও দেশের অর্থ বিদেশে পাচারে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তির দাবিতে 64 জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা আটক। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কাণ্ডে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মুকিব মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়া মুকিবকে আশ্রয় দেওয়া 2 ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইলিয়াসুর রহমান ও গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। মুকিব মিয়া 31তম ব্যাচে বিসিএস শিক্ষা ক্যাডার। তিনি লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ইলিয়াসুর ও সরোয়ারকে চাকরি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইলিয়াসের বাসা থেকে মুকিবকে আটক করা হয়। পরে রাত 10টায় আশ্রয়দানকারী রেজিস্ট্রার সহ আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে পৃথক মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছাত্রদলের মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে। এ সময় উপাচার্যের কাছে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারী সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের বিচার দাবি করেন তারা। মিছিল শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি আলমগীর কবির বলেন, মুকিব মিয়া 31তম বিসিএস শিক্ষা ক্যাডার ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ উপকমিটির সদস্য। তার আশ্রয়দাতাকে চাকরি থেকে বরখাস্ত এবং অনতিবিলম্বে সব অ্যালটমেন্ট বাতিলের জন্য প্রশাসনকে আহ্বান জানান। প্রধান উপদেষ্টার দায়িত্ব সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা করা, দল তৈরি করা নয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। প্রধান উপদেষ্টার দায়িত্ব সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা করা, দল তৈরি করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা করা। কে সংগঠন তৈরি করবে, কে দল তৈরি করবে, সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা আপনাকে করতে হবে, তা না হলে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে যে শেখ হাসিনার কোনো প্রেতাত্মা আবার জন্ম নেয় কিনা। তিনি আরো বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা সংস্কার করলে করুন, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংস্কারমূলক যেসব কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। সেজন্য জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পাস্তক অর্পণের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা গণতান্ত্রিক দল, অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেই, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে, চালের দাম কমাতে পারেননি, তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। এদিকে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তীকালীন সরকার, অভিযোগ একে আজাদের। নিরাপত্তাহীনতা, মামলা হামলা, উচ্চ সুদের হার, ডলারের উচ্চ মূল্য, জ্বালানি সংকট, অতিমাত্রায় ইউটিলিটি খরচ সহ নানান সংকটে এখন নাজুক পরিস্থিতি পার করছে দেশের ব্যবসা শিল্প খাত। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করছে না অন্তর্বর্তী সরকার। দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হামিম গ্রুপ, এই গ্রুপের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআইয়েরও সাবেক প্রেসিডেন্ট। 111-এর সময় এই ব্যবসায়ীর কাছ থেকেও জোর করে টাকা নিয়ে নেওয়া হয়। ব্যবসা বাণিজ্যের বিদ্যমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, বিনিয়োগ তো হচ্ছে না, নতুন বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এখন যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তার জন্য আসলে এই সরকার নয়, বরং অতীতের সরকারগুলোই দায়ী, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। তিনি বলেন, ডলার সহ নানান সংকটের সব দিক কেবলই শূন্যতা। এই অবস্থার মধ্যে ব্যবসায়ীদের সাফার করতে হচ্ছে। বহুমুখী সমস্যা দেখা দিচ্ছে। সুদের হার 9 থেকে 14 থেকে 14.5% হয়েছে। এছাড়া এই সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছে না, এটা আরেকটা সমস্যা। পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলে এমনটি হতো না। আগের রাজনৈতিক সরকারগুলো তাই করত, কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে।